হ্যালো গুড মর্নিং, ওয়েলকাম টু রূপকথা.in। আর আজকে তোমরা সকাল সকাল আমাকে শাড়িতে দেখছো, কারণ আমি সকাল সকাল অক্ষয় তৃতীয়াতে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে। আর আমাদের ঠাকুর ঘরে যেহেতু মা প্রতিষ্ঠিত আছেন, শাড়ি ছাড়া অন্য কিছু পরে পুজো দেওয়ার অনুমতি নেই। সালভার কিংবা অন্য যে কোনো কিছু পরি পুজো দেওয়ার অনুমতিটা নেই, একমাত্র শাড়ি পরেই দিতে হবে। তো ওই জন্যই তো যাই হোক, চলো আজকের সকালটা শুরু করি। আর আজকের সেই সুন্দর সকালে, অক্ষয় তৃতীয়ার সকালে তোমাদেরকে জানাই শুভ সকাল। শুভ সকাল, তোমাদের যেন এই বছরটি খুব ভালো কাটে। আর অনেকেই বলে, বড়রা বলে, অনেক বইয়ে লেখা যে আজকের দিনে তুমি যেই কাজটা করবে কিংবা যদি কোনো কিছু তোমরা ম্যানিফেস্ট করো, মনের প্রার্থনা ঠাকুরের কাছে বলো, তাহলে সেটার প্রভাব নাকি লং টাইম থেকে যায়। তো জানি না কতটুকু সত্যি কতটুকু মিথ্যে, তবে আমি বিশ্বাস করি। আমার মতো কারা কারা তোমরাও বিশ্বাস করে এই জিনিসগুলো আমাকে একটু নিচে কমেন্ট সেকশনে জানিও তো। তো চলো বেশি বক বক না করে আজকের দিনটাকে শুরু করি। বাবা ফল মিষ্টি অলরেডি পাঠিয়ে দিয়েছে, গাছে তো ফুল আছে, তবুও যেন একটু বেশি ফুল না হলে বছরের একটা দিন পুজো দিতে ভালো লাগে না। একটু বেশি ফুল হলে মনটাও ভালো লাগে, পুজো দিতেও ভালো লাগে, তাই নয় কি? তো চলো বেশি কথা না বলে এবার গাছের ফুলগুলো তুলে এবার পুজোটা দিয়ে দিই। পুজো শেষ করে এবার চলে এলাম নিচে। বাপরে বাপ, মনে হচ্ছে না যে আগের গরমটা আবার যেন দিন দিন ফিরে আসছে। তো যাই হোক, তো মা এখানে গরম জলটা করে রেখেছে আমি আসার আগেই। তো ওকে বললাম যে আমাকে জলটা দাও, তো দিল। তো জলটা খেয়ে এখন বসবো, আমার কিছু প্রিন্ট করার আছে, তো সেগুলো প্রিন্ট করার জন্যই বসবো। আর কিছু ল্যাপটপেও কাজ আছে। আর জানো তো, কালকের ভিডিও আমি এখনও এডিট করিনি, তো সেটাও করতে হবে। আসলে এই গরমের মধ্যে না সারাদিন ব্লগ করে, এই কাজ করে, এডিট করে, মানে সব কিছু একসাথে যেন হয়ে ওঠে না। তো যাই হোক, প্রিন্ট আমার করার পর এখানে চলে এলাম কিছু কাপড় চোপড় গুছিয়ে নিই। কালকে কিছুই গুছাইনি জানো তো, এইভাবেই চেয়ারের উপরে রেখে দিয়েছিলাম। আর এইখানে দেখো, আর শাড়ি আমি তো সাধারণত পরি না, তোমরা সবাই দেখো, শুধু যখন পুজো দিই তখনই পরি। তো সব কাজ শেষ করে তারপর বসবো টেবিল। ঘরের সব কাজ শেষ করে, আর আজকে তো আমি রান্নাঘরে ঢুকিনি, কারণ আজকে আমাদের ঘরের নিরামিষ, তো মাই সব করছে। আমি জানো তো আমিষটা তত ভালো পারি না, সরি আমিষটা একটু পারি, কিন্তু নিরামিষটা আমি তত ভালো পারি না। যাই টুকিটাকি মার থেকে শিখছি। তো যাই হোক, সব কাজ শেষ করে গোছ গাছ এটা ওটা নিজের ঘরেরই, সেগুলো শেষ করে এবার বসলাম ভাইয়ের জন্য একটা অ্যাপ্লিকেশন লিখতে। ও আই থিঙ্ক কাজে আছে, তো ও একটা ওর এক্ষুনি অ্যাপ্লিকেশনটা দরকার, ও আছে গাড়িতে, তো ওই জন্য আমি লিখতে বসলাম। আর কাল থেকে না, কাল না গত কয়েকদিন ধরেই তোমাদের কাছেও বলা হয়নি, আমার বাড়ি যাওয়ার জন্য মনটা খুব আনচান করছে জানো তো, খুব ইচ্ছে হচ্ছে বাড়ি যাওয়ার। তো দেখি, মাও বলছে যে একবার ঘুরে এসো গিয়ে। শব্দটা শুনলে কেমন লাগে না, ঘুরে এসো, মানে নিজের বাড়ি থেকেই ঘুরে আসা। যাই হোক, তো যাব, হ্যাঁ আই থিঙ্ক আর 2-3 দিন পরে যাব। আর দীপও চলে যাবে নেক্সট মানডেতে, তারপর আবার বাবারও জন্মদিন আছে। তো এই দিনগুলো চলে গেলে তারপর হয়তো যাব, হয়তো না যাবই। তো মাও বলছে যে মা আসবে। তো এত বাসনের আওয়াজ সারা দিন, মানে কনস্ট্যান্টলি চলতেই থাকে, ভোরবেলা থেকে রাত 12টা পর্যন্ত। কি যে এত বাসন পরিষ্কার করে এনারা আমি জানি না। তো যাই হোক, ঝাড়ো বাদ দাও। তো দেখি, মা বলেছিল যে মা আসবে, তো আমি বললাম যে আমি যদি নেক্সট উইকে যাই তারপর তোমরা এসো, মা আর মাসি।
তো যাই হোক, এখন অ্যাপ্লিকেশনটা লিখি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আচ্ছা, তোমাদের কার কার আমার মতো অ্যাপ্লিকেশন লিখতে খুব ভালো লাগে? আমার জানো তো, আমার প্রচণ্ড ভালো লাগে। ছোটোবেলা থেকেই বাবা যেহেতু আমার পুলিশ ডিপার্টমেন্টে আছে, তো ছোটোবেলা থেকেই বাবা আমাকে একদম প্রপারলি শিখিয়েছে যে কোন জায়গার অ্যাপ্লিকেশন কী করে লিখতে হয় না লিখতে হয় সেগুলো। আজও আমি বাবার কাছ থেকে অনেক কিছু শিখি। উপর থেকে একেবারে গাছে জল দিয়ে চলে এসেছি নিচে। আর আজকে অক্ষয় তৃতীয়া যেহেতু, আমি আর ও ভেবেছি যে কোথাও যাব। তো চলো, যাওয়ার আগে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। আর তোমরা হয়তো থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো যে কি শেয়ার করতে চলেছি। তো কোনটা শেয়ার করছি সেটা তোমাদেরকে দেখাই। তো তোমরা বুঝেই গেছো যে এটার মধ্যে কি আছে। তো গতকালকের ব্লগে তোমরা দেখেছো যে ও আমাকে একটা ইয়াররিংস নিয়ে দিয়েছে, আর ওটা ছিল ডলফিনের ডিজাইন। এত সুন্দর ছিল না? তোমাদের কার কার ভালো লেগেছে একটু কমেন্টে আমাকে জানাবে তো। আর আজকে আর ওটা ছিল যেটাকে আমরা কি বলবো, যেটার একটা ডাকটি থাকে না কানের, মানে কানেরটার পেছনে যেটা দিয়ে থাপাটা আমাদের লাগাতে হয় সেরকম। আর এটা হলো, হ্যাঁ এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আজকের এটা হলো এই কানেরটা। তো চলো দেখাই এর মধ্যে কি আছে। একটা কৌটো খালি, আরেকটার মধ্যে আছে। আচ্ছা চলো, খালিটা পরে বলছি, আর এটার মধ্যে কি আছে সেটা দেখাই। কি ভাবছো যে আগের ডলফিনেরটা তো, কালকের কানেরটা তো? না, তোমাদেরকে আমি মিথ্যে বলিনি, সত্যিই বলেছি। এটা কালকের বক্সটা না, এটা কিন্তু আরেকটা বক্স, এটা রেখেছি। আর আজকের কানেরটা হলো অলরেডি আমি পরে নিয়েছি। দাঁড়াও তোমাদেরকে একটু পরে ভিডিওটা দেখাবো। মা যখন পরিয়ে দিচ্ছিল তখন আমি ভিডিও রেখেছি তোমাদের জন্য, তো দেখিয়ে দেবো। আগে কানেরটা দেখো। আমি জানি না তোমরা কতটুকু বুঝতে পারছো। সিরিজ এবার আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, তাই নয় কি? কানেরটা না এত ভালো, এত ভালো। তো আর এইখানে কেন দুটো বক্স সেটাও বলে দিচ্ছি। একটা মায়ের আর একটা আমার। তো আজকে অক্ষয় তৃতীয়া বলে দুজনেই নিয়েছি, মানে বাবা মাকে দিয়েছে, ও আমাকে দিয়েছে। তো যাই হোক, চলো তোমাদেরকে একবার ক্লোজ আপ শটটা দেখিয়ে দিই যে কানেরগুলো আসলে সত্যি দেখতে কিরকম। মারটাও দেখিয়ে দেবো, আমারটাও দেখিয়ে দেবো। দেখো এখানে ভালোভাবে, চলো তোমাদেরকে দুজোড়া কানের দুলি দিয়ে দেখিয়ে দিই। আর আজকে এই ভিডিওটা না আমি মানে ব্লগে আসার আগেই আমি তুলে রেখেছিলাম, যেহেতু মা কানেরগুলো পরবেন, তো তার আগেই আমি তুলে রেখেছিলাম। এই কানের দুলটা আমার জন্য, আর আরেকটা যেই কানের দুল আছে এটা হলো মায়ের জন্য। দুটো কানের দুলি কোনো তুলনা হয় না, তাই না? দুটো কানের দুলি এত ভালো, এত ভালো। আর মায়ের কানে দেখো কি সুন্দর লাগছে, তাই না? তো আমার কিন্তু ভারী সুন্দর লেগেছে। তোমাদের কার কার কেমন লেগেছে নিচে একটু কমেন্ট করে জানিও তো আমাকে। দেখে নিয়েছো তো? তো দেখতেই পেরেছো যে কি সুন্দর দুজোর কানের দুলটা, তাই না? তোমাদের কালকার ভালো লেগেছে নিচে কমেন্ট করে জানাবে। তো এই কানেরটা তো আমি পরেই নিয়েছি, এখন আপাতত না ডেইলি ইউজ আমি এটাই ইউজ করব। আর এটা আমি ওকেশনালি কোনো ছোট মোটো জায়গাতে যাচ্ছি বা কোনো যেটাই মানে ক্যাজুয়াল কোনো ফাংশনে গেলে আমি এটা ইউজ করব। আর এটা না লুকস ক্লাসি, আর এটা লুকস বিউটিফুল, তাই নয় কি? তো যাই হোক, আমার কাছে দুজোড়ই খুবই স্পেশাল, আর দুটোই আমার খুব পছন্দ হয়েছে। তো চলো বেশি বকবক না করে আজকে আমি আর ও যাব, একটু মন্দিরে যাব, বের হই। অনেকেই
অনেকেই হয়তো বুঝতে পেরেছো কোথায় এসেছি, আর যারা বুঝতে পারোনি, জায়গাটা চিনতে পারোনি, তাদেরকে বলে দিই এটা হলো আমাদের রাম ঠাকুর আশ্রম, আমাদের রামের আশ্রম। তো সেইখানেই মা বললো যেহেতু আজকে একটা বছরের একটা ভালো দিন, তোমরা গিয়ে আসো। তো আমি আর ও চলে এলাম। আর এইখানে দেখো সবার দেওয়া প্রদীপগুলো কি সুন্দরভাবে জ্বলছে, তাই না? প্রত্যেকটা প্রদীপের শিরে, প্রত্যেকটা মোমের আলোর মধ্যেই যেন সবার এক একটা প্রার্থনা ফুটে উঠছে, সবার মনের স্বাদ যেন পূরণ হয়, সেটাই ঠাকুরের কাছে কামনা করি। আর আজকে তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো, চলো। এটা হলো রাম ঠাকুর আশ্রমের কামধেনু, আগের কামধেনু, আমিও প্রথমবারই দেখছি, চলো তোমাদেরকেও দেখাই। এনার সমাধি এখানে তৈরি করা আছে, তো এইখানেই মানুষ এসে ফুল বেলপাতা প্রণামী দিয়ে যায়। তো এইখানে আমি প্রণাম করে তারপর যাব এখনের যে কামধেনু আছে সেটা দেখতে। আমি না অনেক দিন আগেই ওকে বলেছিলাম আমাকে নিয়ে চল, তো ও আর নিয়ে আসেনি, ওরও কাজ থাকে আমারও কাজ থাকে, আর আসা হয় না। তো আজকেই চলে এলাম। আর এইখানে দেখো এটা হলো এখনের কামধেনু, কত বড় না দেখতে। আমি কিন্তু প্রথমবার কামধেনু দেখছি, জানো তো। আমার এর আগে এরকম কোনো অভিজ্ঞতা হয়নি। তো দেখো একজন মহিলা এসে দিচ্ছে খাবার, কি সুন্দর করে খাচ্ছে দেখো, আর প্রচণ্ড খিদে, মানে দেওয়ার সঙ্গে সঙ্গেই খেয়ে নিচ্ছে। তো যাই হোক, আর এই জায়গাটা জানি না ওরা কেন পরিষ্কার করে রাখে না, একটু পরিষ্কার করে রাখলে ভালো। তো ওখান থেকে বেরিয়ে এবার চলে এলাম আমার শান্তির জায়গাতে। যারা তোমরা আমার ব্লগ শুরু থেকে দেখছো কিংবা আমাকে খুব ভালোভাবে চেনো, তারা জানো এই জায়গাটা কোন জায়গা। এটা হলো আমাদের আগরতলার আনন্দময়ী আশ্রম। জানো তো এটার ভেতরে যে আনন্দময়ী আশ্রমের ভেতরে যে এত সুন্দর একটা লেক আছে, ভেতরে অনেক আরও ঠাকুর আছে, এটা কিন্তু অনেকেই জানে না। আমি যখন প্রথমবার এসেছিলাম তখনই কিন্তু এসে আমি মন্ত্রমুগ্ধ হয়েছিলাম। আমি বারবার আমার গণেশ ঠাকুরের কাছে এই জায়গাতেই ফিরে আসি। দাঁড়াও, তোমাদেরকে গণেশ ঠাকুরের সঙ্গে সঙ্গে আরও কে কে এখানে বিরাজমান আছে সবাইকেই দেখাবো। আমার মনের ইচ্ছে আছে জানো তো, আমার বাড়িতেও ঠিক এরকম একটা ছোট্ট ঠাকুর আমি বসাবো। দেখি যখন সম্ভব হয়, ঠাকুর যখন আসতে মন চান ওনার, তিনি তখনই আসবেন। তো চলো আজকের সারাদিনের এই সুন্দর ব্লগটা আমি আজকে এই ঠাকুরকে দেখিয়ে আমি শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর এই মন্দিরটিতে তোমরা কিন্তু আসতে পারো, খুবই ভালো আর খুবই মন শান্তি করার মতো একটা জায়গা। তো চলো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। কালকে ফিরে আসবো উইথ এ নতুন দিন অ্যান্ড উইথ এ নতুন ব্লগ। সো চলো তোমরা সবাই খুব 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 ভালো থাকো। আমার কথাটি ফুরুলো, নোটে গাছটি মরুলো।